হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আমরা আরও একটি স্ট্যান্ডার্ড কাজ নিয়ে। প্রথমে আমরা ড্রয়িং শুরু করে দেব। দেয়ালটা রেডি করা থাকলে আসলে ড্রয়িং করলে সুবিধা হয়, আর ড্রয়িংটা সাধারণত সাদা দেয়ালের উপরে করলে ভালো হয়, ড্রয়িংটা স্পষ্ট বোঝা যায়। আজকে আমরা আসলে পেন্টিংটা করছি সুনামধন্য একটি হাউস বোটে। হাওড়ে এইসব হাউস বোট অনেক দেখা যায়। বর্তমান সমাজে দিন যতই যাচ্ছে এই হাউস বোটগুলো আরো উন্নত হচ্ছে, মানুষের রুচিবোধগুলো বাড়ানোর জন্য বা আকৃষ্ট করার জন্য এখানে নিয়মিতই অনেকে পেন্টিং করে থাকে। তারও একটা অংশ হিসেবে কিন্তু আমরা আজকে একটা পেন্টিং করছি। আজকে আমরা একটা স্টাইনাইট থিম নিয়ে কাজ করছি। এই স্টাইনাইট থিমটা ড্রয়িংটাই আপাতত এই দেয়ালের উপরে করছি। ড্রয়িং শেষ হলে আমরা চলে যাব কালারে। এই যে কালারগুলো দেখা যাচ্ছে, কালারগুলো প্লাস্টিক পেইন্টের সাথে অ্যাক্রিলিক ব্যবহার করে আমরা আমাদের সুবিধা মতো বা যে যে কালারগুলো লাগবে সেগুলো তৈরি করে নিলাম। কালার শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে যাব কালারটা দেয়ালে পেস্ট করাতে বা লাগানোর ক্ষেত্রে। ড্রয়িং অনুযায়ী প্রথমে যে কালারগুলো লাগবে বা যে কালারগুলো ভাইব্রেন্ট আছে সেগুলো আস্তে আস্তে এই দেয়ালের উপরে দেওয়া শুরু করলাম। স্ট্যান্ডার্ড একটা এমন একটা কাজ, এটা আসলে যে কোনো পরিবেশে বা যে কোনো পটেই কিন্তু করা যায় এবং খুব সুন্দর একটা ভাইবস নিয়ে আসে। সেটার অংশ হিসেবে আমরাও এই কাজটা শুরু করছি। আমরা আগে থেকে যে ড্রয়িংগুলো তৈরি করে রেখেছিলাম সেই ড্রয়িংগুলো আস্তে আস্তে কিন্তু কালার হয়ে যাচ্ছে। সাধারণত ড্রয়িংটা যদি ভালো মতন করা থাকে তাহলে সেই অনুযায়ী ড্রয়িং দিলে কিন্তু খুব সুবিধা হয়। অনেকে আমাদের কাছে জানতে চান যে একটা পেন্টিং করতে কত সময় লাগে। একটা পেন্টিং করতে সাধারণত দেয়ালের উপরে বা সাইজের উপরে বা কাজের উপরে ডিপেন্ড করে, একবারে অ্যাকুরেট খুব কমই বলা যায় যে এই সময়ের মধ্যে হবে বা এই সময় করা যাবে। আস্তে আস্তে আমরা ড্রয়িংটা উপরে রঙগুলো আস্তে আস্তে করছি, পেস্টিং করছি। আর যেগুলো দেখা যাচ্ছে যে ড্রয়িংগুলো নিয়মিত যারা করে তারা কিন্তু একটা ভাইবস বুঝে যায় যে এই কাজের সময় এটা বা এই কাজের সময় ওটা এরকম করা যায়। সুন্দর একটা ভাইবস, এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। এক পাশে নদী আর নদীর উপরে সেই হাউস বোট, আর সেই হাউস বোটে আমরা পেন্টিং করছি। এই পেন্টিংটা কিন্তু অন কাইন্ড অফ নৌকাটা কিন্তু সবসময় একটু না একটু দোলদোলমান ছিল। এর মধ্যে এই পেন্টিংটা করাটা একটু কষ্টসাধ্য থাকলেও একটা নতুন অভিজ্ঞতায় বলা যায় যে এই কাজটা করার পিছনে হয়েছিল। খুব সুন্দর একটা অভিজ্ঞতা। প্রথমে আমরা সব কালারগুলো ড্রয়িং অনুযায়ী যখন দিয়ে দিব, তারপরে আমরা আউটলাইনগুলো দেওয়ার চেষ্টা করব বা মোটা বা ডার্ক যে কাজগুলো, সাধারণত পেইন্টিংয়ে হালকা কাজগুলো আগে দেওয়ার পরে যদি ডার্কগুলো দেওয়া যায় তাহলে খুব দ্রুত কিন্তু একটা সাবজেক্ট ফুটিয়ে তোলা সম্ভব হয়। আমাদের অনেক কাজ আছে চ্যানেলে, যারা যারা নিয়মিত সাবস্ক্রাইবার যারা দেখেন তারা দেখলে বুঝতে পারবেন। তারপরে কোনো কিছু যদি জানার থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আমাদের কাজের মাধ্যমে নিয়মিত সবাইকে এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করি যে পেন্টিং খুব কঠিন না, কিন্তু আমরা এমনভাবে চিন্তা করি যে এটা অনেকটা কঠিন। তাই কাজ করার জন্য প্রথম যে এটা নিতে হবে আমাদেরকে স্টেপটা, সেটা হলো যে মনে শক্তি রাখতে হবে। একটা শক্তি যদি সঞ্চয় করা যায় তাহলে যে কোনো পেন্টিংই করা কিন্তু পসিবল। স্ট্যান্ডার্ডটা আস্তে আস্তে করা হয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। আসলে কাজ করতে করতে একটা হাতে যখন দক্ষতা চলে আসা যায় তখন দেখা যায় যে প্রতিটা নতুন কাজই শেষ করার আগ পর্যন্ত কঠিনই মনে হয়, কিন্তু যখন একটা কাজ সহিসালন করে শেষ হয়ে যাবে তখন দেখা যায় যে একটা কাজ আসলে কতটা সহজ। তো যারা নিয়মিত আছেন অবশ্যই আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর পাশাপাশি আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন যে নেক্সটে আমরা এই বিষয়ে বা এই কাজ নিয়ে আর কতদূর আপনারা আরও কিছু চান বা আপনারা আর কি টাইপের কাজ দেখতে চান। সাধারণত মডার্ন ওয়াইজ কাজগুলো এখন খুব ভালো চলছে। অনেকেই জানতে চান যে পেন্টিংয়ের ভিতরে অল্প সময়ে কোন পেন্টিংগুলো সহজে শেখা যায়। আমি বলবো তাদেরকে যে মডার্ন পেন্টিংগুলো কিন্তু খুব দ্রুত শেখা যায় এবং মডার্ন পেন্টিংগুলো কিন্তু বর্তমানে চলছে। তো এই যে আমাদের পেন্টিং শেষ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন একটা
সুন্দর একটা ভাইবস অলরেডি চলে এসেছে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট